হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি ফের হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একখান ভিডিও নিয়ে। আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। দেখেন মাংসগুলাকে করে লেসে কাটিয়া তো লোম থেকে গেছে দু একটা করে, সেটাকে ধোয়ার আগেই কুটার আগেই আমি লোমগুলাকে ভালো করে চেক করে নিছি। এই দেখেন কতগুলো লোম। এখন কাটার আগে আমি ধুয়ে নিই। ওরা মেডিসিন দিয়ে লোম তুলে সে লেগে আমি ধুয়ে নিই ভালো করে, ধোয়ার পরে কাটি। এখন মাংসটাকে সুন্দর করে কাটবো, পিচ পিচ করে কাটা রান্না করব। আর রান্না করব বেগুন ভাজা, আরও কয়েকটা আইটেম আছে, দেখতে পাবেন আপনারা। মাংসটাকে সুন্দর করে ছোট ছোট সাইজ করে কাটা লিনু। কাটা নিয়ে তখন ধুবো। প্রতিদিনের মতো রান্না করতেই হবে, না রান্না করলে তো আর খেতে পাবো না। বিনা ইয়াতে সার্ভিস দিতেই হবে। মাংসটা কাটা হয়ে গেল, প্রায় শেষের পথে। এখন আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে নেব। দেখে যে একটা আছে নাকি বড় পিস, একদম সুন্দর করে কাটা বাছে ধুয়ে পানি ছাড়া দিয়ে খেয়ে দিলুম। এখন মশলা বাটবো, কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো বাটবো, তাহলে যেন মাংসর কালারটা প্লাস স্বাদটাও ভালো আসে। গোটাও দিই, আবার বাটাও দিই। এই যেটাকে বাটা হয়ে গেল, এখন এক টুকরা আদা বাটবো। অল্প মাংস, বেশি আদা লাগবে না। আদা বাটা লিয়ার পরে জিরা বাটতে হবে। এই যে সুন্দর হয়ে গেল, আদাটা মেথি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আদা বাটা শেষ। এখন বাটবো জিরা। এই যে জিরা যা লাগে পরিমাণ মতো, ওইটুকু মাংস রান্না করার লাগে যতটুকু লাগে ওই মাপ করে আমি এখন আদা জিরা সব কিছু বাটা নিনু। মাংস রান্না করতে গেলে মরিচের গুঁড়ার চাইতে শুকনা মরিচ বাটা বেশি স্বাদ লাগে। সে লাগে আমি কয়েকটা কারেন্ট ঝালও বাটা নিব। এখন এগুলোর সাথে সাথে এই যে কয়েকটা কারেন্ট ঝাল দিয়ে দিন, 3-4টা দেয়া বাটা নিনু। বাটার কাজ শেষ। এখন মশলা, আদা বাটা, জিরা, যা যা বাটনু সব মশলা দিয়ে সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিব। মাখিয়ে তখন কিছুক্ষণের জন্য ঢাকে রেখে দিনু। আর আলুকে একটু হলুদ আর লবণ দিয়ে তেলে আলুটাকে ভাজে নেব, তাহলে একটু ভালো স্বাদ আসবে। আর আরেক দিকে আমি চুলাতে দিয়ে দিয়েছি পানি, ভাত দিব। সে লাগে ভাত রাঁধবো, সেই পানি ফুটছে সে অপেক্ষায়, ফুটার অপেক্ষায়। আর এদিকে এক চুলাতে
আলুটা ভাজা নিনু। এখন দারচিনি তেজপাত সব দিয়ে দিনু। মাংসটা মশলা মাখানো মাংসটাকে সুন্দর করে ছেড়ে দিনু তেলের উপরে। আর তার সাথে কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা আবার একটু করে দিয়ে দিন। সাথে হচ্ছে পেঁয়াজ আর রসুনের কোয়াগুলা গোটাই দিয়েছি, কাটিনি। আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিন। লাড়াচাড়া ঢেকে দিন। এখন প্রায় কষাচ্ছি মাংসটা, সে লাগে আলুটা দিয়ে দিন। একসাথে কষাবো, সে লাগে ভাত ফুটতে লেগেছে। ভাত দেরি আছে, এখনো হয়নি। এদিকে মাংসটা কষাচ্ছি। কাঁচামরিচ দেওয়ার লাগে একটু ফ্যাকা কালার আসছে, তো এটা কোনো ব্যাপার নয়। আমি ফের কাঁচামরিচ দিয়ে খেতে ভালোবাসি, একটু স্বাদ বেশি লাগে। মাঝে মাঝে শুকনো মরিচ দিয়েও রান্না করি। এখন 3-4টা বেগুন গালাকে ভাজবো, বেগুনের চপ করবো আর কি। বেগুন গালাকে গোল গোল করে কাটে নিন। খানিক আবার পোকাও আছে। ৭০ টাকা কেজি বেগুন। তাও আবার যদি বেগুনে পোকা পাওয়া যায় তাহলে কেমন লাগে বন্ধুরা বলেন তো। তো যাই হোক, কি আর করবো, পোকা থাকলে কি আর না থাকলেই কি, কিনে লেছি, এখন ফেরত তো আর দেওয়া যাবে না। বেগুন গালাকে সুন্দর করে লবণ আর হলুদ আর একটু বাটা মশলা গালা দিয়ে দিন, তাহলে একটু স্বাদ লাগবে। যা সুন্দর করে আর গায়ে গায়ে ভালো করে মাখিয়ে দিন মশলা গালাকে। সবগুলাই মাখা হয়ে গেলে এখন চুলার উপরে কড়াই দিয়ে দিন। এই যে তেল গরম করার অপেক্ষায়, আর সাথে একটু মাংসটা দেখে নিন। এদিকে ভাত পাশাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন বেগুনের চাকা গালাকে একটা একটা করে ছেড়ে দেব। জয়টা আটে দিয়ে দিন। দেওয়ার পরে সুন্দর করে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ আবার উল্টে দিব। যেন না পুড়ে যায়, আস্তে আস্তে জাল দিতে হবে। তেলে ভাজা বেগুন পুড়ে গেলে কিন্তু খাইতে ভাল লাগবে না, সে লাগে আমি আস্তে আস্তে জাল দিচ্ছি। আর এদিকে মাংসটাকে আস্তে আস্তে সিদ্ধ করছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিন, স্বাদ আসবে ভালো। আর শেষে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। বেগুন ভাজা হয়ে গেল। এখন আজকে আমি রোজা করেছি, সাক্ষী রোজা 6টা করবো, আল্লাহ করাই তো আজ প্রথম। তার লাগে আমি কয়টা বুট রান্না করব, মানে বুট ছোলা লেগে সিদ্ধ করে রেখেছি। এখন তেলে ফেলবো। পেঁয়াজ হয়ে এলো, বাটা মশলাগুলো একটু দিয়ে দিন। বাটা মশলা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেবো। এখন দুটা শুকনো লঙ্কা দিন। এই যে একটু পানি দিন, পেঁয়াজটা তাহলে সুন্দর হবে, একটু নরম হবে। এখন সিদ্ধ ছোলাটা ঢালা দিন। ঢালা দিয়া এদিকে মাংস রান্না করা হয়ে গেছে, গরুর লেগে পানি দিয়ে দিন। বুট নামিয়ে নিনু, নিয়ে এখন আর বেটা খাবে তাল বড়া। ফ্রিজে তাল ছিল, ওই তালকে একটু লবণ আর একটু চিনি দিয়ে গরম করবো, ফুটিয়ে নিন।
মাংস হয়ে গেছে, এখন মাংস হটিয়ে দেবো, অন্য চুলায় রেখে দেবো। এখন করব তাল বড়ার আয়োজন। আটার উপরে এটা তালটা ঢালে দিনু, দিয়ে কুলারে লিনু, গরম হয়েছে মেলায়, হাত দিয়ে লাড়া যাবে না। সম্পূর্ণ দেখাইতে পারি না, কারণ আমার ক্যামেরাম্যান নাই, তো নিজে একলা একলাই ভিডিও করি, সে লাগে হয়তো মেলায় সময় কিছু দেখা যায়, অনেক সময় আবার অনেক কিছু দেখা যায় না, অর্ধেক দেখা যায়, এরকম ঝামেলা হয়। যাই হোক, তো হয়ে গেল। এখন এটা এখন একটু ঠান্ডা করে তখন হাত দিয়ে একটু করবো, লাড়াচাড়া করব, একটা ডো তৈরি করব। ঠান্ডা প্রায় হয়ে আসছে, খুব একটা গরম নাই, লাড়া যাবে হাতে। এখন একটু হাতে লাড়াচাড়া তেল দিয়ে দেবো। এখন কড়াইতে এই যে তেল দিয়ে দিয়েছি, দেখি তেল গরমেছে কিনা। এই যে মাশাআল্লাহ গরমেছে তেল। বড়া এখন ছোট ছেলে খাইতে চাইছে, এখন যদি না করে দিই তাহলে কাঁদবে, ছেলেকে করে দিন, রোজা আছি, তাও এখন কি আর করার। রান্না বান্না শেষ করে গোসল হাত করে চলে আইনি, এখন ওটাকে খাইতে দেব। খাইয়ে দাইয়ে এখন একটু রেস্ট করব। বিকেলবেলা চলে আইনি এখন ছাদে, একটু বিকেলবেলা। সূর্য মামা তো মনে করো যে ডুবু ডুবু ভাব, চারিদিকের পরিবেশ, ছাদের পরিবেশটা দেখালেন। কাপড় চোপড় মেলা দেওয়া আছে, কাপড় চোপড় তুলে নিয়ে যাবো। প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে আর কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টার মধ্যে। একটু বাইরের হাওয়া খাইতে ছাদে। এখানে নয়নতারা ফুল ফুটে আছে দেখেন ছাদে, ড্রাগনের গাছের পাশে, কত সুন্দর লাগছে দেখতে। আর আল্লাহ রহমতে ড্রাগন এবার হবে হয়তো, গতবার 2-3টা হয়েছিল অল্প। এগুলো হলো পাথরকুচির গাছ। পাথরকুচির গাছের কিন্তু মেলায় উপকার আছে, একদিন আপনাদের সাথে এটা শেয়ার করব। কয়েকটা পাথরকুচির গাছ আমার হয়েছে, কিন্তু খুব জোরাল ভাবে হয়েছে। দেখেন কত জোরাল হয়েছে, কত সুন্দর হয়েছে। তো এখন ছাদ থেকে নামে যাব, নামে যায় তখন ইফতারের আয়োজন শুরু করব। 10-15 মিনিট আগে যদি ইফতারের আয়োজন করা যায় তাহলে ভালো লাগে, না তো তাড়াহুড়া হয়ে যায়। এটা হলো মাধবীলতা ফুল, হয়তো চিনেন আপনারা অনেকেই। এখন ইফতারের আয়োজন নিয়ে বসে গেল। এটা হলো আম, আর তার পাশে হচ্ছে টমেটো, শসা, তরমুজ। আর এখানে দিয়েছি শরবত ভিজাইতে আমের পাতায়, তাহলে তাড়াতাড়ি শরবতটা গলে যায়। আর সাইডে গ্লাসে হচ্ছে স্যালাইন, আর এখানে হচ্ছে মুড়ি মাখাবো। কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দেয় মুড়ি মাখাবো। বাইরের কোনো খাবার, সারাদিন রোজা করে তেলে ভাজা জিনিস আমার পছন্দ নয়, তাই খাবো না। কি হয় না হয় এমনি গ্যাসের সমস্যা, ছেলেগে নিজেই বাড়িতে এগুলো করছি। এখন মুড়ি মাখাবো, আজান হয়ে গেছে, প্রায় আজান দিতে লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।